এবারে আগে আমি বললাম এসএন ইয়াহিয়া ইয়ারসেকে বেশ তুমি দেন এখন নাইও না আমার নামও হইয়া দিবেন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন ইয়াহিয়া এবং নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন নাইম আমাদের সাথে পরিচয় পর্বে সহযোগিতা করছেন আনিফুল ধন্যবাদ। রান আউট হতে পারেন কিনা চমৎকার একটি রান আউট সতেরো আরো 4টি রান হয়ে গেল এই মুহূর্তে বলতে না বলতে ব্যাকওয়ার্ড স্কোয়াড লে এবং ওয়েনগেট টেবিলস ফুটবল টিমের মধ্যকার খেলা আমরা যত সেটা কি সত্য সেই খেলা যদি সত্য হয়ে থাকে তাহলে আমাদেরকে আমন্ত্রণ করলেন না এখন দেখলাম না আমরা আমন্ত্রণ জামাল আহমেদ লাইভটি শেয়ার করুন আহমেদ সুলেমান ধন্যবাদ আহমেদ সুলেমান ভাইকে আরো একটি চক্কর মার লক্ষ্য করলাম আমরা সেখানে শর্ট ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে আরো 6টি রান বোলার পরবর্তী বল রুবেলে চমৎকার শট এবং সেখানে দারুণ ফিল্ডিং লক্ষ্য করলাম আমরা খালেদের কাছ থেকে আমরা সন্ধ্যার পর দেখবো এই মুহূর্তে আমরা লাইভে প্রোগ্রামে ব্যস্ত রয়েছি আপনারা অবশ্যই দেখছেন উইকেট রক্ষকের আনিস মামাকে খেলা বাদ দিলে এটা অনেক সুন্দর একটি রান দেখলাম আমরা এবং ফিল্ডারদের মধ্যেও অনেকটা প্রবলেম দেখলাম আনিস মামারে কোকে খেলা বাদ দিলে তো অবশ্যই বলবো ওনাকে খেলাটি যেন উনি ইতিমধ্যে দেখছেন 15 বেসের সমর্থকেরা তারা ছক্কা দুঃখিত 21 বেসের সমর্থকেরা তারা ছক্কা ছক্কা বলে হাঁকাচ্ছেন এবারে আঁকিয়েছেন চমৎকার শট অফ ড্রাইভ সরাসরি ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে 6টি রানের জন্য সেখানে ইয়াহিয়া রয়েছে পরবর্তী বল 2010 বেসের শামসুদ্দিন রয়েছেন বলের লাইনে এবারে আঁকিয়েছেন ইয়াহিয়া পরবর্তী বল ব্যাক ফুটে গিয়ে খানিকটা এগিয়ে এসে তিনি বলের লাইনে প্রিয় দর্শক আপনারা লাইভটি শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে দেখছেন এবারে হাই হ্যান্ডসাম ম্যাক্সিমাম সরাসরি সীমানার বাইরে আরো একটি চক্কা লক্ষ্য করলাম ডিপ মিড উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে শুভকামনা রইল আর একটি চক্কার মার স্কোয়াড রানের বল ছিল ব্যাক টু ব্যাক বাউন্ডারি লক্ষ্য করলাম আমরা চমৎকার শট দেখলাম আমরা এবারে কিন্তু চমৎকার শট খেলেছেন হাই হ্যান্ডসাম ম্যাক্সিমাম ফাইন লেগের উপর দিয়ে সীমানার বাইরে আরো 6টি রান লক্ষ্য করলাম আমরা কিন্তু 47টি রান হয়েছে আর মাত্র 3টি রান প্রয়োজন বললাম